আমি জয়স্মিতা। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে কি নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের পৃথিবীতে অনেক ধর্মই রয়েছে, তার মধ্যে যেই ধর্মগুলো খুব পপুলার তার মধ্যে রয়েছে হিন্দু ধর্ম, খ্রিশ্চান ধর্ম, মুসলিম ধর্ম। তার মধ্যে আমরা যদি দেখি, আপনার খ্রিশ্চান ধর্ম এবং মুসলিম ধর্মতে একটাই ভগবান রয়েছে। যেরকম হিন্দু ধর্মে কিন্তু কোটি কোটি দেবতা এবং দেবী রয়েছে। তার মানে কি এত ভগবান? আমরা তো জানি একটাই ভগবান হয়। তাহলে হিন্দু ধর্মে এরকমটা কেন? কারণ যদি দেখেন খ্রিশ্চান ধর্মে যীশু খ্রিস্ট ভগবান, আর মুসলিম ধর্মে হচ্ছে আল্লাহকে তারা মানে, সুপ্রিম গড। তাহলে এরকম হিন্দু ধর্মে এত দেবতা বা ভগবান কেন? এই দেবতা আর ভগবানের মধ্যে একটা ব্যাপার রয়েছে। কারণ ভগবান হচ্ছে যে সারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, আর দেবতা হচ্ছে এই ইউনিভার্সে এক একটা ডিপার্টমেন্ট রয়েছে। যেরকম ধরুন ওয়াটার ডিপার্টমেন্টের জন্য একজন দেবতা অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, যে সে কন্ট্রোল করছে, বরুণ দেব। বায়ুর জন্য একজন দেবতা, তারপরে চন্দ্রদেব, চন্দ্রকে কন্ট্রোল করার জন্য, সূর্যকে কন্ট্রোল করার জন্য সূর্যদেব, এডুকেশনকে কন্ট্রোল করার জন্য সরস্বতী দেবী। এরকম এক একটা ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে। কিন্তু যে ভগবান, সে হচ্ছে সুপ্রিম। তার সুপ্রিমে তার শ্রেষ্ঠ কেউ নেই। তার থেকে সে পৃথিবীর সব সব শ্রেষ্ঠ, সব সম্পদের মালিক সে, এবং তার থেকে রূপবান, স্ট্রেংথ, তার থেকে শক্তিমান এবং ওয়েলদি, সম্পদ। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি সারা ওয়ার্ল্ডের সম্পদ আমার কাছে রয়েছে। কেউ বলতে পারবে না। যে কোটি কোটি ওয়ার্ল্ডের যে মানে রিচেস্ট পারসন, সেও বলতে পারবে না যে আমি সারা পৃথিবীর সম্পদের মালিক। কিন্তু ভগবান কিন্তু সারা পৃথিবীর ওয়েলথের মালিক। এইটা হচ্ছে কনসেপ্ট। ভগবানের শ্রেষ্ঠ কেউ নেই। সুপ্রিম পাওয়ার হচ্ছে ভগবান। আর আমাদের হিন্দু হিন্দু বেদিক অনুসারে আমাদের 4টে যুগ আছে। সেটা হচ্ছে, প্রথম যুগ কি? সত্য যুগ, দ্বাপর, ত্রেতা, তারপরে হচ্ছে কলি, ঘোর কলি। এগুলো হচ্ছে এক একটা যুগ। আর এই এক একটা যুগে ভগবান এসেছেন আমাদের পৃথিবীতে একটা রূপে, মানুষকে পাপ থেকে মুক্ত করতে এবং ভগবানের নাম ছড়িয়ে দিতে এই পৃথিবীর বুকে। একটু যদি আপনি ডিপে চিন্তা করেন, দেখবেন আমরা আমরা কিন্তু একটা ক্ষুদ্র প্রাণী মাত্র। কিন্তু আমাদের জীবনে আমরা সম্পত্তি নিয়ে মারামারি করি, কিন্তু কিন্তু একটু ডিপে যদি চিন্তা করেন, আমরা এই আমরা আমরা এই ইউনিভার্সে পড়েছি। তো
আমাদের এর পরে কি আছে আমরা কিন্তু কেউ জানি না, মানে মৃত্যুর পরে কি আছে সেটা কেউ জানি না। তো যতদিন লাইফ আছে সুস্থভাবে এবং মা ভগবানের দেখানো পথে চলে যদি অনুসরণ করে যদি বাঁচি এবং সোসাইটির জন্য কাজ করে যদি কিছু আহ, কাজ করে যদি কিছু আমার কন্ট্রিবিউশন থাকে, তাহলে আমার লাইফটা একটা মানে কি বলবো, একটু ভ্যালুয়েবল হবে আর কি। আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকের কন্টেন্টটা যদি আপনাদের ইউজফুল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে এবং পাশে থাকার অনুরোধ জানালাম। এরকম ভিডিওস নিয়ে আসবো, স্পিরিচুয়ালিটি এবং এরকম আধ্যাত্মিকতা, মানে ভগবানের উপরে আরও পড়াশোনা করে আমি ভিডিওস আনার চেষ্টা করব। যদি এই কনসেপ্টগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। নমস্কার।